হ্যালো ফ্রেন্ডস, তোমরা হয়তো দেখেছো কালকে যে গভর্নমেন্টের তরফ থেকে তোমাদের যে ওবিসি কেস ছিল 17% না 7%, সেই নিয়ে একটা অফিসিয়াল নোটিশ বেরিয়েছে। যারা জানো না তাদের জন্য ভিডিওটা করছি, একটু মন দিয়ে শুনবে। সেই নোটিশে বলা হয়েছে যে তোমাদের গভর্নমেন্ট 17% হিসাবে ওবিসিটাকে নেবে না 7% হিসাবে, যেটা আমাদের কাছে একটা কোশ্চেন চিহ্ন হয়ে দাঁড়িয়েছিল। তাই গভর্নমেন্ট একটা নোটিশের মাধ্যমে জানানো হয়েছে যে যে সমস্ত চাকরির তোমার ধরো অ্যাপয়েন্টমেন্ট লেটার বেরিয়ে গেছে, মানে চাকরির প্যানেল বেরিয়ে গেছে, ফাইনাল মেরিট বেরিয়ে গেছে, যারা চাকরির জন্য সিলেক্ট হয়ে গেছে অলরেডি, সেই সমস্ত চাকরিগুলোর ক্ষেত্রেই শুধুমাত্র 17% ধরা ছিল, সেটাই 17% থাকবে। মানে যেগুলোর প্যানেল বেরিয়ে গেছে সেইগুলো 17% করা হয়েছিল প্যানেলটা, সেটা 17% হিসাবে নেওয়া হবে। কিন্তু আদার যেগুলো এখনো প্যানেল বেরোয়নি, যেমন তোমার ডাব্লিউবি, তারপরে এসআইদের বিভিন্ন পরীক্ষাগুলো, তারপরে কেপি এক্সাম, এইগুলো যেমন এখনো অনগোয়িং যে এক্সাম, যেগুলো ফাইনাল মেরিট বেরোয়নি, সেইগুলোর রেজাল্ট কিন্তু তোমার 7% হিসাবে দেবে। এটা কিন্তু ক্লিয়ার করে দিয়েছে সেই অফিসিয়াল নোটিশে। মানে তোমরা ডাব্লিউপিতে যারা মানে ফাইনাল মেরিটের জন্য ওয়েট করে আছো, তারা ধরে নাও ওবিসি 17% না দিয়ে এবার 7% হিসাবে ওবিসি লিস্ট বেরোবে। আর বাকি যে 10%টা, সেটাই কি হবে, সেটাই হবে তোমার জেনারেল ক্যাটাগরির মধ্যে ঢুকবে 7%টা। তাহলে যার ফলে তোমার জেনারেলে কাট অফ একটু কম হতে পারে, আর ওবিসির কাট অফ তুলনামূলক বেশি যেতে পারে। এইটা যেটা তোমাদের দ্বিধায় ছিলে যে 17% না 7%, এটা কিন্তু ক্লিয়ার করে দিল যে তোমার 7% হিসাবেই দেবে, 17% নয়। আর নেক্সট, এতটা এই সমস্ত আস্তে আস্তে যখন কভার করছে, আমার মনে হয় যে যতটা সম্ভব তোমার আগস্টে রেজাল্টটা আসবে। কারণ তোমাদের টিওটি ট্রেনিং এর জন্য, যেটা টট ট্রেনিং বলে, মানে যেগুলো তোমার পিটিআই বা যেগুলো এএসআইরা ট্রেনিং করায় তোমাদের, তাদের ওখানে ব্যাটালিয়ানে তারও মেসেজ গিয়েছে টট ট্রেনিং এর। তাই